বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো এটা হচ্ছে ভিডিওটা গত শুক্রবারের ভিডিও। তো ভিডিও করে রেখেছি দেখে ছাড়ছি, যদি অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি, তারপরও ভাবলাম যে যেহেতু কষ্ট করে ভিডিও করেছি তো একটু ছেড়ে দেই। তো সকালবেলা ওই দিন আর কি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে তো নাস্তা করা হয়ে গেছে, তো দুপুরের আয়োজন চলছে। ইলিশ মাছ এনেছিল হাজব্যান্ড, তো ইলিশ মাছটা কুটে নিলাম আর তরকারি কুটে নিচ্ছি। তো যেহেতু ওই যে হেল্পিং হ্যান্ডস নাই, সেহেতু নিজেকে সব কিছু এইভাবে করে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। তারপরেও কিন্তু নিজের শখ আহ্লাদকে অপূরণ রাখি না। তো এই যে কি রান্না করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কাঁকরোল ভাজি করে নিব, তো পেঁয়াজা করে নিব আর কি। আর ইলিশ মাছ পটল আলু দিয়ে অনেক মজা করে রান্না করে নিব কষিয়ে। তো এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খুব মজা লাগে। আর এই রেসিপিটা আমার হচ্ছে রুজি সিম্পল লাইফস্টাইলে দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা ভিজিট করে আসতে পারেন। তো মাছগুলোকে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলোকে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে পারেন। তো এখানে যে আমি মাছগুলোকে এখন সব রকম মশলা দিয়ে এখানে আদা রসুন বাটা, জিরা ধনার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার টমেটো, এগুলো দিয়ে সব কিছু দিয়ে একসাথে যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে 80% কষিয়ে নিব, তারপর নামিয়ে রেখে পরে এই মশলার সাথেই যে পটল আলু তারপরে কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নিব মজার এই মাছ। তো এইভাবেই মাছের পুষ্টিমানটা বজায় থাকে। ডাক্তাররা বলে যে মাছ ভেজে না খেয়ে এইভাবে কষিয়ে খেতে। যাই হোক, এক একজন এক একভাবে খায়, যার যেমন আর কি রুচিবোধ। আর আমার চাঁদপুরের মানুষ অবশ্য সব মাছ ভেজেই খায়। আর আমাদের এলাকা মানে আমার বাবার বাড়ি ফরিদপুর, তো ওখানে সব মাছ বেশিরভাগ কষিয়ে চচ্চড়ি করে খায়। তো আমি বেশিরভাগ মাছের এবং কষিয়ে করে খাই আর কি। তো আমার রান্নাটা কেমন হলো একটু কমেন্টস করে জানাবেন। তো এই যে পটল আলু দিয়ে এখন মজা করে মাছটা রান্না করে নিব। দ্রুত রান্না করে নিচ্ছি, দ্রুত রান্না করছি। তারপর অনেক কষ্ট হচ্ছে, ওই যে বললাম হেল্পিং হ্যান্ডস নাই, নিজের হাতে একা হাতে সব কিছু করতে হয়। তারপরও এই যে আজকে একটা প্রোগ্রামে যেতে হবে, আমরা কলিগরা মিলে বেড়াতে যাব। আর বেড়াতে যাব সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে। খুব মজা করেছি, যে আপনাদের সাথে এক এক করে শেয়ার করব পুরোটা ব্লগটাই। প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই এত বড় ব্লগটা দেখে নেবেন। যেহেতু বেড়ানোমূলক ব্লগ, সেহেতু আর কি একটু বড় হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। তো এদিকে এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজা করে নিলাম আমি কাঁকরোলকে। আমি এইভাবেই কাঁকরোল ভাজি পছন্দ করি। তো একদম আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমার কলিগ হচ্ছে নুরুন্নাহার, এই যে ওর ছেলে এটা। তো আমরা সহ বের হয়ে গেলাম। আমাদের কথা ছিল যে আমরা যে যার মতো করে হয়তো বা বাসা থেকে তৈরি না হলে কিনে খাবার নিয়ে যাব আমার হাজব্যান্ডের অফিসে। ওখানে যে আমরা সবাই মিলে আর কি আনন্দ করব, ছবি তুলবো, ঘুরবো ফিরবো, খাবো। তো বাচ্চারা এনজয় করবে আর কি। তো সেই সূত্রে আর কি আমরা নেমে একটু ভাজা পোড়া নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি এখান থেকে একটা স্ট্রিট ফুড, এখান থেকে নিয়েছি সিঙ্গারা। আর আমাদের এখানে সবচেয়ে ভালো কনফেকশনারি, ঢাকা কনফেকশনারি, এখান থেকে বিস্কিট, তারপরে নিয়েছিলাম ড্রিঙ্কস, তারপরে নিয়েছিলাম কেক। সব কিছু নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। তো ভিডিওর এই প্রান্তে এসে আমি যেটা চাইবো, প্লিজ সবসময় যেটা চেয়ে থেকে কি একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আমি কিন্তু আপনাদের সাথে আছি। হঠাৎ হয়তো বা কারো ভিডিও যদি নাও দেখতে পারি, তারপরে কিন্তু পরে দেখিয়ে দেই, এটা অবশ্য আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আমি কিন্তু কারো ভিডিও যত বড়ই হোক না কেন স্কিপ করে দেখি না। তো আমি আবার এই যে পানি নিয়ে নিচ্ছে হচ্ছে নুরুন্নাহার, আমরা পানি আনি। তো এখন আর ভয়েস দিব না, পুরোটা ভিডিও আমি এখন হচ্ছে শুট দিয়ে দিব।
নুরুন্নাহার, আমি, আমার বাচ্চারা সব একসাথে এসেছিলাম। আমাদের এই যে কলিগ রেশমা, ও আবার আসার কথা ছিল। ও মানে যখন আমাদের কথা হয়েছিল তখন বলেছিল ও আসবে, কিন্তু ও নাকি বলেছিল যে পরে জানাবে। আসলে আমি এই কথাটা শুনিনি। যাই হোক, পরে আমি রিং দিলাম যে আসে না কেন, তখন ও আবার আসলো। তা আমরা একটু ফুলের শুভেচ্ছা জানলাম রেশমাকে। তো একটু এটাও ভিডিও করে দেখালাম। এই যে নুরুন্নাহার দেখুন সুন্দর করে ফুল তুলছে আর সবাইকে বিতরণ করছে। তো এই যে এনজয়ের ব্যাপারটা আর কি, এটা খুব সহজে পাওয়া যায় না। তো রেশমার এক ছেলে এক মেয়ে, ওদেরকে নিয়ে এসেছে। আর নুরুন্নাহারের একটা ছেলে, ওকে নিয়ে এসেছে। আর আমার ছেলেরা যায়নি, আমার তো 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা যায়নি, মেয়েকে নিয়ে আমি গিয়েছি। তো এই যেখানে এখানে সুইমিং পুল আছে, এটা পিছনের অংশ, সামনের অংশ তো এতক্ষণ আমরা ছিলাম। তো পিছনের অংশে এসে দেখি একটু ময়লা, তো আমরা এখানে বসিনি, পরে বসে এখান থেকে চলে গিয়েছিলাম সামনের অংশে, ওখানে আবার খুব এনজয় করেছি। বাচ্চারা মাছ নিয়েছে, মানে মাছ এখানে চাষ করা হয়, তো ওই মাছগুলোকে খাবার দিয়েছে, মাছগুলো এসে খেয়েছে। ওরা আবার এগুলো নিয়েছে, মানে দুষ্টামি করেছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এই যে এনজয়টা, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। বাচ্চাদের আনন্দগুলোই আর কি ধরে রাখার মতো। তো এই যে ময়লা দেখে আমরা চলে যাব। এতক্ষণ ছিলাম পেছনের অংশে, এখন এই যে সামনের অংশে চলে আসলাম। এখানেও একটা পুকুর আছে, ওই যে বললাম এই পুকুরে মাছ চাষ করা হয়। তো আমরা যে খাবার নিয়েছিলাম, কেক, এগুলো খাবারগুলো আমার ছেলে, মানে আমার মেয়ে আর নুরুন্নাহারের ছেলে দিয়েছে মাছকে। তো ওরা আবার খাবারের লোভে মাছ যারা এসেছে তাদেরকে ধরেছিল, আবার ছেড়ে দিয়েছে, মানে এইভাবে আর কি এনজয় করেছে। মূলত আমাদের এই যে আসার একটাই উদ্দেশ্য, যে আমাদের বাচ্চারা একটু এনজয় করুক, আনন্দ করুক, সম্পর্কগুলো যেন ভালো থাকে। আর শুধুমাত্র আমাদের যে চাকরি সেই অঙ্গন নয়, আমরা আমাদের পরিবারদের সাথেও খুব আন্তরিক হতে চাই, সবাই মিলে একসাথে আনন্দ করতে চাই। এটাই আমার মূল লক্ষ্য ছিল মূলত, যে গেট টুগেদার। তো একে অপরের সাথে মিশে ঘুরে ফিরে থাকলে আর কি, তাহলে সম্পর্কগুলো আরও সুদৃঢ় হয়, ভালো হয়। তো এখানে আমরা এই যে এখানে পাটাতনে বসে অনেক আনন্দ করেছি। আজকে মানে ওই দিন শুক্রবার ছিল দেখে অনেকে এখানে ভিডিও করতে এসেছিলো, ছবি তুলতে এসেছিলো, তো তুলেছে। তা আমরাও আর কি পিছিয়ে নেই, আমরাও এখানে ছবি তুলেছি, আনন্দ করছি। আবার ফাঁকে দেখেও নিয়েছি, খাওয়াটা কিন্তু বন্ধ ছিল না, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সামনে ওই যে গোল ঘর, এই যে দেখুন আমার মেয়ে আর নুরুন্নাহারের ছেলে কি করছে, পানি দিয়ে শুধু দুষ্টামি করছিল। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্লিজ একটু দেখে নেবেন কষ্ট করে। তো সবাইকে একটা ফ্রেমে নিয়ে আসলাম, এটাই হচ্ছে সার্থকতা। যদিও আমাদের আরও 2জন ম্যাডামের আসার কথা ছিল, তো ওরা আসতে পারেনি সমস্যার কারণে, একজনের বাচ্চার অসুস্থতার কারণে, আর একজনের ভাই অনেক অসুস্থ ছিল, ডেঙ্গু হয়েছে তাই। তো আমরাই খুব আনন্দ করছিলাম, শেষের কি খাবারটাও খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আবারও বলছি আর বাড়াবো না। ভিডিওর প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আমাদের পাশে থাকবেন। আমিও খাবার নিয়েছি, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, সবাই একে অপরের জন্য দোয়া করবেন। আর এরকমভাবে সবার সাথে সম্পর্কগুলোকে সুদৃঢ় রাখার জন্য একটু ঘোরাফেরা করতে পারেন, দেখবেন যে একে অপরের জন্য ভালোবাসা, মমত্ববোধ সৃষ্টি হবে। আর এই যে শেষে চা দেখিয়ে দিলাম, চাও খেয়েছিলাম আমরা। এই যে রেশমা আবার চিপস এনেছিল, তো এগুলো সবাই মিলে খেয়েছি। যাই হোক, খুব মজা লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, আবারও বলছি দোয়া করছি সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।